বাংলাদেশের প্রত্নস্থল এই টপিকটি থেকে বিসিএস সহ বিভিন্ন চাকরির পরীক্ষায় এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও মেডিকেল ভর্তি পরীক্ষায় অসংখ্য প্রশ্ন এই টপিকটি থেকে এসেছে। আশা করি এই প্রশ্নগুলো মনে রাখতে পারলে যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য ভালো প্রস্তুতি নিতে পারবেন। এবার আসুন কুইজের মাধ্যমে নিজেকে যাচাই করুন। নিচের কোন প্রত্নস্থানটি আদি ঐতিহাসিক সময়ের প্রতিনিধিত্ব করে? প্রশ্নটি এসেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায়। উত্তর খ ওয়ারী বটেশ্বর। বাংলার প্রাচীনতম নগরকেন্দ্র কোথায় অবস্থিত? প্রশ্নটি এসেছে চট্টগ্রাম ও ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায়। উত্তর ঘ ওয়ারী বটেশ্বর। ওয়ারী বটেশ্বর কোথায় অবস্থিত? প্রশ্নটি এসেছে বাংলাদেশ কোস্ট গার্ড ও কৃষি প্রশিক্ষণ একাডেমির নিয়োগ পরীক্ষায়। উত্তর ঘ নরসিংদী। ওয়ারী বটেশ্বরের প্রত্নাবশেষ কোন সময়কার? প্রশ্নটি এসেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায়। উত্তর গ 500 খ্রিস্টপূর্ব। ওয়ারী বটেশ্বরের সভ্যতা কত প্রাচীন? প্রশ্নটি এসেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় এবং প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায়। উত্তর গ 3000 বছরের। ওয়ারী বটেশ্বর গ্রামে কোন সময়ে নগর সভ্যতা গড়ে উঠেছিল? প্রশ্নটি এসেছে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায়। উত্তর ঘ 2500 বছর আগে। বাংলাদেশের প্রাচীনতম ঐতিহাসিক স্থান কোনটি? প্রশ্নটি এসেছে এলজিইডির কম্পিউটার অপারেটর নিয়োগ পরীক্ষায় এবং ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত 7 কলেজ ভর্তি পরীক্ষায়। উত্তর গ মহাস্থানগড়। মহাস্থানগড় এক সময় বাংলার রাজধানী ছিল, তখন তার নাম ছিল। প্রশ্নটি এসেছে 12তম বিসিএস পরীক্ষায়। উত্তর গ পুন্ড্রনগর। হুইচ ইজ দ্য এনশিয়েন্ট ক্যাপিটাল অফ পুন্ড্রবর্ধন? উত্তর ক মহাস্থানগড়। মহাস্থানগড়ের পুরাতন নাম কি? প্রশ্নটি এসেছে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায়। উত্তর গ পুন্ড্রবর্ধন। প্রাচীন পুন্ড্রনগর কোথায় অবস্থিত? প্রশ্নটি এসেছে 25তম ও 13তম বিসিএসে। উত্তর গ মহাস্থানগড়। পুন্ড্রবর্ধনের পুন্ড্র শব্দের অর্থ হল। প্রশ্নটি এসেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায়। উত্তর ক আখ। মহাস্থানগড় কোন জেলায় অবস্থিত? প্রশ্নটি এসেছে বিভিন্ন মন্ত্রণালয়ের ব্যক্তিগত কর্মকর্তা নিয়োগ পরীক্ষায়। উত্তর ঘ বগুড়ায়। বাংলাদেশের প্রাচীনতম শহর কোনটি? প্রশ্নটি এসেছে বাতিলতম 24তম বিসিএসে এবং 20তম বিসিএসে।
উত্তর ঘ পুন্ড্র। মৌর্য ও গুপ্ত বংশের রাজধানী কোথায় ছিল? প্রশ্নটি এসেছে মাধ্যমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় এবং থানা শিক্ষা অফিসার নিয়োগ পরীক্ষায়। উত্তর গ মহাস্থানগড়ে। মহাস্থানগড় মৌর্য আমলে কী নামে পরিচিত ছিল? উত্তর খ পুন্ড্রনগর। এই প্রশ্নগুলো সংগ্রহ করা হয়েছে আমাদের সার্চ বইটির 540 থেকে 543 নম্বর পৃষ্ঠা থেকে। এটি অসাধারণ একটি সাধারণ জ্ঞানের বই, মনে রাখার সহজ উপায়, ছবি ও ছন্দের সাহায্যে রচিত।